নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ আলু পটল ও সয়াবিনের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব নিরামিষ আলু পটল সয়াবিনের তরকারি। এর জন্য আলু এখানে আমি টুকরো করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ছোট 1 প্যাকেট সয়াবিন। সবার প্রথমে আমি সয়াবিন সেদ্ধ করে নেব। জল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সয়াবিন। দু 3 মিনিট ফুটিয়ে নেব। দু 3 মিনিট সয়াবিন বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঠান্ডা করে নেব। আলু পটল ও সয়াবিনের তরকারি তৈরি করার জন্য সবার প্রথমে আমি আলু ভেজে নেব। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 1 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো আলু। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আলু ভেজে নেওয়া হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। আলু ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি, এবার দিয়ে দেবো পটল। পটল আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, সামান্য খোসা রয়েছে। একটা পটলকে 2 টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়ো। পটল হালকা করে ভেজে নেব। পটল হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সয়াবিন। সয়াবিন থেকে আমি জল বের করে নিয়েছিলাম চেপে চেপে। পটলের সাথে সয়াবিনে বেশ ভালো করে মিক্সড করে দেবো। 2 3 মিনিট নাড়াচাড়া করে দেবো মিডিয়াম ফ্লেমে। পটল সয়াবিন হালকা করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। আলু পটল সয়াবিন ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 5 ফোড়ন। টমেটোর পেস্ট, দুটো টমেটো আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। যেহেতু আমার সবজির পরিমাণটা বেশি, তাই এই মশলাও বেশি ব্যবহার করছি। যেই পরিমাণে সবজি নেবেন সেই পরিমাণে মশলার ব্যবহারটা করবেন। আর লাগছে 1/2 চামচ রেড চিলি পাউডার। এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি, যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন। 1 টেবিল চামচ ভাজা মশলা, হলুদের গুঁড়ো। আমি আর লবণের ব্যবহার করলাম না, সবজি ভাজার সময় আমি পরিমাণ মতো লবণের ব্যবহার করেছিলাম, যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব। মশলা কষা হওয়ার সুবিধার জন্য
দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। যেই জারে করে আমি টমেটোটা বেটেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি, না হলে টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মশলার সাথে দই বেশ ভালো করে মিক্স করে দেব। মশলার সাথে 2-3 মিনিট টক দই নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা সবজি। হাই টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে সবজি আরও 4-5 মিনিট নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটি আপনারা নিরামিষের দিন ট্রাই করতে পারেন। মশলার সাথে সবজি বেশ ভালো করে মিক্সড করে দেব। 4-5 মিনিট মশলার সাথে সবজি বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু গা মাখা মাখা গ্রেভি রাখবো। আমি এখানে আরেকটু জল অ্যাড করলাম। সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে আলু, পটল ও সয়াবিন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। সব শেষে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা পাউডার। আর লাগছে স্বাদের ব্যালেন্স আনতে ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। যেহেতু নিরামিষ অবশ্যই কাসুরি মেথির ব্যবহারটা করবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। কাসুরি মেথি, গরম মশলা পাউডার ও ঘি গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এভাবে আলু, পটল ও সয়াবিন বানালে নিরামিষের দিন দুপুরবেলা ভাতের সাথে আর কিছুই লাগবে না। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।